ইসরায়েলের সেনাবাহিনীর মতো আজকে বাংলাদেশের সেনাবাহিনী গোপালগঞ্জে গাজার মতো গণহত্যা চালিয়েছে। শত শত লোককে হত্যা করেছে, হাজার হাজার মানুষকে আহত করেছে, অনেক লোক হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে। ইসরায়েলের গণহত্যাকারী সেনাবাহিনী আজকে বাংলাদেশে এসেছে। ইসরায়েল যেভাবে গাজার উপর ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক সেই একই ভাবে আজকে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি গোপালগঞ্জের উপর ঝাঁপিয়ে পড়েছে। আজকে গোপালগঞ্জ একটি জ্বলন্ত জীবন্ত গাজা, বাংলাদেশের একটি গাজায় পরিণত হয়েছে গোপালগঞ্জ। এনসিপির সন্ত্রাসীরা মাস পর গোপালগঞ্জে করে বঙ্গবন্ধুর কবর গুঁড়িয়ে দিতে গিয়েছিল। বঙ্গবন্ধুর কবর গুঁড়িয়ে দেওয়াটাই ছিল তাদের মূল উদ্দেশ্য। তারা সুযোগ খুঁজতেছিল কিভাবে বঙ্গবন্ধুর কবরটাকে গুঁড়িয়ে দেওয়া যায়, কিন্তু গোপালগঞ্জবাসী তাদের ষড়যন্ত্র, তাদের পরিকল্পনা বুঝতে পেরে আগে থেকে প্রতিরোধ গড়ে তুলেছিল। যখন তারা দেখলো যে তারা টুঙ্গিপাড়া প্রবেশ করতে পারতেছে না, বঙ্গবন্ধুর কবর ভাঙতে পারতেছে না, তখন তারা নিজেদের লোক দিয়ে নিজেদের সমাবেশ স্থল হামলা ভাঙচুর চালিয়ে একটা অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করে তারা গোপালগঞ্জবাসীর বিরুদ্ধে পুলিশকে লেলিয়ে দিয়েছিল। যখন গোপালগঞ্জবাসী বুঝতে পেরে প্রতিরোধ করে তুলল, তখনই সেনাবাহিনী মাঠে নেমে গুলির পর গুলি বর্ষণ করে অসংখ্য মানুষকে হত্যা করলো, গাজায় পরিণত করলো গোপালগঞ্জকে। ঢাকা থেকে আদেশ দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ডক্টর আসিফ মাহমুদ, আসিফ নজরুলেরা। তাদের আদেশ পেয়ে সেনাবাহিনী শুরু করলো সেই ইসরায়েলি সেনাবাহিনীর মতো গণহত্যা। গাজায় পরিণত হলো গোপালগঞ্জ। শত শত মায়ের বুক খালি করা হলো। অসংখ্য ছেলে আজকে পুরো গাজায় আজ রক্তাক্ত। গোপালগঞ্জ যেন একটা গাজা। রক্তের হোলি খেললো ডক্টর ইউনূসের সেনাবাহিনী, এনসিপির সন্ত্রাসী, পুলিশ বাহিনী, বিজিবি সহ রাষ্ট্রের সকল বাহিনী আজ একসাথে গোপালগঞ্জে ঝাঁপিয়ে পড়বে, গোপালগঞ্জকে গাজায় পরিণত করবে। শত শত নিরীহ প্রাণ আজকে ঝরে গেল, রক্তের বন্যায় ভেসে গেল আজকে গোপালগঞ্জ। এর দায় ডক্টর ইউনূস, এনসিপির সন্ত্রাসীদের নিতে হবে। বাংলাদেশ কখনো হারে না, হারতে শেখেনি। আজকে গোপালগঞ্জবাসী যে সাহসিকতার পরিচয় দিয়েছে, মৃত্যুর সাথে লড়াই করে, মৃত্যুকে জয় করে, মৃত্যুকে উপেক্ষা করে আজকে যখন দখলদার বাহিনী